মালদা শুট আউট, প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ, মাথা লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। তবে কি খুনের নেপথ্যে পরকীয়া? তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে। মালদার হরিচন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন, বয়স 26, বাড়ি হরিচন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়। পরিবার সূত্র জানা গিয়েছে, প্রতিদিনের মতো এই দিনেও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামের প্রেমিকা শালিকা খাতুনের বাড়িতে যান সাদ্দাম, যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল। যদিও সাদ্দাম এবং শালিকা দুজনে বিবাহিত বলে জানা গিয়েছে, সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চলে। গুলি লাগে তার মাথার ডান দিকে। সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মালদা মেডিকেল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে, কেন গুলি চালানো হয়েছে, আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম, তবে কি সম্পর্কে টানাপোড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আটক করে প্রেমিকা শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। ঘটনা না, আমার বাড়ি তো পূর্ব পাড়াতে, এটা ঘরে হচ্ছে সম্পূর্ণ, এটা পশ্চিম পাড়া বলে, একদম পাড়া গ্রামের বাইরে একটা বাড়ি। তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। ওর দেখা যাচ্ছে, মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে। এটা দিনের বেলা সম্ভবত এটা 11:30 নাগাদ। তো এটা খুব ভালো জিনিস না। আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি। দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না, খুব আতঙ্কের মধ্যে আছি আমরা। তো যেটা তারপর গ্রামের লোকেই এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয়, সেই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে। কেন আসতো, কী সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো নিজের কাজে সব ব্যস্ত। এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে, ওর বাবার নাম ইমামউদ্দিন, ওর বাড়িতেই আসতো। যেটা ঘটনাটা যে বাড়িতে ঘটেছে প্রায় কি আসতো না, আমি তো নিজের কাজে ব্যস্ত, আমি নিজে বাইরে, বেশিরভাগে গ্রামের বাইরে থাকি, বলতে পারছি না সঠিক কখন আসতো না আসতো, এটা আমার জানার বাইরে, আমি সঠিক। যেটা এসে দেখতে পেলাম যে তত মানে লাশটাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে, আঙিনা থেকে বের করে দিয়েছিল, আমি রাস্তায় দেখতে পেয়েছি। তো সম্ভবত ওই আঙিনার মধ্যে কোথাও হয়েছে গুলিটা, আমরা বাইরে পড়ে এসে দেখেছি। আমরা গ্রামের লোক যখন খবর পেলাম, সব গ্রামের লোক জুটে গেল, আরও গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। আমি তো সেই স্পটে নেই, তো গুলির আওয়াজ কি করেছি। আমার নাম শর্ট নাম স্টার, আসল নাম হাফিজুল ইকবাল। কি ওটা আমরা বলতে পারবো না, আমরা বাড়িতে ছিলাম সবাই, ও ভাটাই ছিল, ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না, ওটা পুলিশ তদন্ত করবে। কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করবে। মানে কি, কোথায় এই ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে। মানে কি শুনলেন আপনারা? খোকরা মিস্ত্রি, আমরা বাড়ি থেকে শুনতে পেলাম, আমাদেরকে ফোন করেছিল কি কে ওকে গুলি মেরেছে। আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেট হয়েছে। আমরা এটাই শুনতে পেয়েছি। কোনো কি বিবাদ চলছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে কিছু বলা যাবে না। গুলিটা কারা ছুড়লো? গুলিটা কারা ছুড়লো ওটা বলা যাচ্ছে না, কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না। পুলিশ ওটা তদন্ত করে দেখবে, যেটা হয় ওটা পুলিশ সেই করবে, কাজটা করবে। কোন জায়গাটাতে গুলি চললো? এটা গুলিটা মেরেছে মাথাতে, মাথার এই সাইডটায়। কোন, ডান দিকে না বাঁ দিকে? আপনার ডান দিকে। বলছি এখন জানা যায়নি কারা মারলো? এখনো জানা যায়নি কে ওকে মেরেছে বা কারা মেরেছে। আমরা পুলিশকে বলবো এটা তদন্ত করুক, আমরা তদন্ত চাই, যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয়, এটা আমরা চাইছি। যে মারা গেছে কি হয় আপনার? আমার ভাই লাগে। কি নাম? সাদ্দাম হোসেন। বয়স কত হবে? বয়স ওর 26 বছর বয়স। কোনো কি পার্টি করতো? না, পার্টি টিএমসি করে। ও ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, ওনার ভাবি। আমরা সবাই জানছি কি ও টিএমসি পার্টি করে। পার্টির কোনো এখানে কোনো নেই। কারোর সঙ্গে কি বিবাদ ছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে বলা যাবে না। এটা পুলিশ তদন্ত করবে, পুলিশ কি ভেরিফিকেশনটা করছে ওটা পুলিশ তদন্ত করে বিষয়টা জানা যাবে। কি নাম আপনার? আমার নাম বাবর আলী, রাঙ্গাইপুর বাড়ি।